করতেছি। তারপর আমাদের কি করতে হবে, এই যে ডাইনামিক ভাবে করছিলাম মনে আছে, যে আমরা যখন জেসন প্লেস হোল্ডারে গেছিলাম তখন জেসন প্লেস হোল্ডার স্ল্যাশ ইউজার্স দিলে সব ইউজার চলে আসতো, তবে ইউজার স্ল্যাশ আইডি দিলে ওই মানে ওই আইডির জিনিসটা চলে আসতো এরকম। তো ওই জিনিসটা করবো এখন। এখন ভেজিটেবল স্ল্যাশ যদি আমি 1 দেই দেন ওইটা যাতে চলে আসে এরকম কিছু করতে হবে। যদিও আমি এখানে ক্রিয়েট করি নাই, তারপর আমি জাস্ট আইডি দিয়ে চুজ করবো, এখানে আইডি আমাদের এখানে আছে, ঠিক আছে। যদি আইডিটা ওটার মতো 1 2 3 4 দিতে নাই, এটা একটা বড় প্রায় 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 প্রায় 29 ডিজিটের হচ্ছে একটা 29 নাম্বার একটা আইডি দেওয়া আছে আমাদের। আচ্ছা, তবে এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, দেখেন আমরা যদি মঙ্গোডিবি ডেটাবেসটা দেখি, আইডিটা কিন্তু ডিরেক্ট আইডি হিসাবে নাই, দেখছেন এটা কিসের ভিতরে আছে, এইটা আছে হচ্ছে আমাদের এই অবজেক্ট আইডির ভিতরে, ঠিক আছে, অবজেক্ট আইডির ভিতরে এইভাবে, ওকে, অবজেক্ট আইডির ভিতরে এইভাবে, মানে ডিরেক্ট আইডির ভিতরে এটা অবজেক্ট আইডির ভিতরে আছে। তো আমরা এখন সেটাই করব, এটা অবজেক্ট আইডি থাকার কারণে আমি এই অবজেক্ট আইডিটাকে মঙ্গোডিবি থেকে নিয়ে আসব, যে কনস্ট্যান্ট অবজেক্ট আইডি ইজ ইকুয়াল টু রিকোয়ার মঙ্গোডিবি, মঙ্গোডিবি ছোট হাতের হয়, অবজেক্ট আইডি কোথায় মঙ্গোডিবির ভিতরে, এবং এইটা ডট মঙ্গোডিবি, সরি এইটা ডট অবজেক্ট আইডি, মানে বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে অবজেক্ট আইডির ভিতরে, ঠিক আছে, অবজেক্টটা কোথায় এই অবজেক্ট আইডির ভিতরে। তো এখন এটাকে দিয়ে আমি পাইতে পারবো যদি আমি ডাইনামিক্যালি পাইতে চাই। দেখেন এটা তো আমি এই একটা ইনফরমেশন পাইলাম এটা দিয়ে, এখন যদি চান মনে করেন এইটাকে পাইতে, সেটা কীভাবে পাবো দেখেন, এটাকে সেমভাবেই আমি লিখি যে গেট বাই আইডি, ঠিক আছে, এটাও কিন্তু রিড। আচ্ছা, তাহলে কী করবো এখন, অ্যাপ ডট গেট অ্যাপ ডট কি ভেজিটেবল স্ল্যাশ আইডি রিকোয়েস্ট রেসপন্স। আচ্ছা, এখন হচ্ছে এই আইডিটা কোন আইডি, এই আইডিটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট থেকে আসবে, ঠিক আছে, এবং এটা হচ্ছে অবজেক্ট আইডির ভিতরে। তো আমি এটা কিভাবে লিখতে পারি যে কনস্ট্যান্ট আইডি ইজ ইকুয়াল টু অবজেক্ট আইডি, সরি এটা হচ্ছে অবজেক্ট আইডি, এবং এইটা কোথায়, এটা হচ্ছে রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি, ঠিক আছে, ওইটার ভিতর থেকে। আচ্ছা, এরপর আমরা কি করবো, এই যে একটু আগে যেটা করছিলাম আমরা এটা থেকে খুঁজছিলাম এভাবে করে, যে ভেজিটেবল আইডি ডট টু অ্যারে, ঠিক আছে, এইখান থেকে আমি খুঁজবো এখানে ঠিকই, বাট এমনি খুঁজবো না, আমি খুঁজবো হচ্ছে এই আইডিটা দিয়ে, ঠিক আছে, যে আমার এখানে আইডি দিয়ে, এখানে দেখেন কিভাবে আছে আইডিটা, এটা আছে এই যে দেখেন একটা স্ল্যাশ আইডি দিয়ে, যদি দেখাই এই যে দেখছেন স্ল্যাশ আইডি এভাবে দিয়ে দেওয়া আছে, মানে স্ল্যাশ তো না, এটাকে আন্ডার স্কোর বলে, তো আন্ডার স্কোর আইডি, এবং এই আইডিটা কি, এটা হচ্ছে এই আইডিটার সমান, ওকে। আচ্ছা, এরপর কি করব, এই যেটা আছে অ্যারেতে কনভার্ট করব, অ্যারে আর ভেজিটেবলস যেটা আছে এটা থাকবে এইটা, এবং এখানে হচ্ছে যদি আমাদের ভেজিটেবলস থাকে ওইটা তো না, এটার ভিতরে যে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা আমি পাঠাবো। তো এইখানে এসে যদি আমি রিফ্রেশ করে দেখি কি হয়, তো এইটা হচ্ছে এখানে এসে যদি আমি একটা রিফ্রেশ করে দেখি কি হয়, ভেজিটেবলস অ্যান্ড ভেজিটেবলস স্ল্যাশ যদি 1 দেই আমাকে বলতেছে পাচ্ছে না, সমস্যা নাই, ভেজিটেবল স্ল্যাশ 1 দেয়, তাহলে কি বলে আর্গুমেন্ট পাস্ট ইন মাস্ট বি স্ট্রিং অফ এইটা এই সেই একটা এরর হইতেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, বাস এটা তো এইভাবে করে নেয় আমাদের, ঠিক আছে, এটা কিভাবে আছে, এইটা আছে হচ্ছে আমাদের যদি ভেজিটেবলস দেয় এভাবে করে আছে। আচ্ছা, এইটা হচ্ছে এইটার ভিতরে এইভাবে স্ল্যাশ এইটা, তাহলে এখন এটার ইনফরমেশন আসছে, এই আর কি কাহিনী। আচ্ছা, তো এইটা সমস্যা নেই, এটা ইরোরটা আসে ঘাবড়া যাওয়ার কিছু নেই, কারণ আমি এখানে দিছি যে কোনো ইরোর যদি থাকে ইরোরটা দেখাবে, আর নাহলে ওই রেসপন্সটাকে দেখাবে। আচ্ছা, এখন যদি মনে করি এই ভেজিটেবলসটাকে দেখানোর চেষ্টা করি আমি, দেখেন এটা আইসা নেক, তারপর একটা রিফ্রেশ দিব না, এখানে গিয়ে মঙ্গোডিবি ডেটাবেসটা এসে চলে আসছে, এবং এইটার ভিতরে এই জিনিসটা, ঠিক আছে, আপনি চাইলে এভাবে রাখতে পারেন, বা আপনি যেহেতু এখানে একটা জিনিসই তো এইভাবে করে না করে আমি জাস্ট একটা অবজেক্ট হিসেবে নিয়ে ফেলছি এটাকে, এই আর কি কাহিনীটার ফার্স্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা সেইটা। এবার যদি এইখানে গিয়ে আমি মঙ্গোডিবিটা আসলে আমি সাথে সাথে এটাকে পেস্ট করে করে দিব, রান করব, যেখানে দেখি মঙ্গোডিবিটা আসে কিনা, যখনই মঙ্গোডিবি কানেক্টেড, এই যে কানেক্টেড হয়ে গেছে, এখন আমি দিলে এই যে চলে আসে, তার মানে এই অবজেক্টটাকে রাখতে
তার মানে আমি কিন্তু তিনটা কাজ করে ফেলছি অলরেডি, পোস্ট করে ফেলছি, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে হচ্ছে আমার এটা রিড করতে হয় সেটা করে ফেলছি, এবং কীভাবে হচ্ছে আইডি দিয়ে রিড করতে হয়, এই দুইটাই করছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ভেজিটেবল যে এই জিনিসটা আছে এটাকে আমি ইউআইতে দেখাবো। ঠিক আছে, আমরা আমাদের ইউআইতে চলে যাই, আমাদের এত সুন্দর একটা ওয়েবসাইট বানাইছি, এখানে চলে যাই। এইখানে হচ্ছে আমরা কি করব, সবজির নাম এগুলা যাই দিছি সমস্যা নাই, এখানে হচ্ছে আমি যে সকল সবজিগুলো আছে সেগুলা দিব। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের এইখানে দিব যে মনে করেন একটা ডিভ থাকবে, এবং এই ডিভের ভিতরে যত প্রোডাক্টসগুলো আছে আমাদের সেইগুলা থাকবে। আচ্ছা, তো এটাকে ফার্স্ট অফ অল আমি একটা কন্টেইনার বানাই ফেলি, এবং এটাকে my5 মানে উপরে নিচে জায়গা ছেড়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এখানে একটা আইডি দিয়ে দিব। এখানে আইডিটা কি, এটা আর এটা দিলাম যে মনে করেন ভেজিটেবলস। আচ্ছা, দেখি তো এই আইডিতে কিছু আছে কিনা। এই আইডিতে হচ্ছে এখানে জাস্ট একটা অল্টারনেটিভ ট্যাগ দেওয়া আছে, এখানে জাস্ট আইডি, আর কিছু নাই। আচ্ছা গ্রেট, তাহলে এখন এটা আমরা করতে পারবো। এটাকে হচ্ছে আমরা এরপরে হচ্ছে আমরা কি করব, এরপরে আমরা আমাদের যে এই ভেজিটেবলসটা আছে এটাকে হচ্ছে আমরা কিছু প্রিন্ট করা ট্রাই করবো। এখানে প্রিন্ট বলতে হচ্ছে আমরা যত ইনফরমেশন আছে ভেজিটেবলসগুলো সেগুলো হচ্ছে আমরা এখানে দেখাবো। আচ্ছা, তো এইটার জন্য হচ্ছে আমরা আমাদের যেখানে বডি ট্যাগটা শেষ হয়েছে এটার আগে দিয়ে একটা স্ক্রিপ্ট লিখবো, স্ক্রিপ্ট, এবং এই স্ক্রিপ্টের ভিতরে হচ্ছে আমাদের যা যা আছে সেটা থাকবে। তো কি থাকবে এখানে, এখানে হচ্ছে আমাদের মনে করেন একটা ফাংশন আছে, ফাংশন বা মনে করেন লোড অল প্রোডাক্টস। তো এইখানে হচ্ছে নর্মালি আমরা যেভাবে ফেচ করতাম না এক্স্যাক্টলি এইভাবেই। তো এটা কোথায় আছে আমাদের, এটা দেখেন, এটা কিন্তু এটা স্ল্যাশ ভেজি টেবলস এর ভিতরে, এই যে ভেজিটেবলস, তাহলে আমরা এই জিনিসটা এখানে বসাই দিব যে স্ল্যাশ ভেজিটেবলস। আচ্ছা, এরপরে কি করতে হয় মনে আছে, এরপরে আমরা এপিআই থেকে যখন আনতাম দেন করতে হয়। ঠিক আছে, দেন যে রেসপন্সটা আসে সেই রেসপন্সটাকে হচ্ছে আমরা জেএসএনে কনভার্ট করতে হয়। ওকে, আচ্ছা, এরপরে কি করতে হয় মনে আছে, এরপর হচ্ছে আমাকে একটা ডেটা দিবে। ওকে, তো এখানে মনে করেন আমাকে ভেজিটেবলস দিল ডেটা হিসেবে, আমি জাস্ট এভাবে লিখলাম, কিছু একটা লিখলেই হলো, আপনি আপনার নামও লিখে দিতে পারেন। তো যেহেতু এখানে ভেজিটেবলস দিয়েছে আমি এই জন্য ভেজিটেবলস লিখতাম। আচ্ছা, এখন এইখানে হচ্ছে আমাদের মেন কাজটা, এখানে হচ্ছে মনে করেন আমি এই যে এই জিনিসটা এটাকে আমি ফার্স্টে পাওয়ার চেষ্টা করি, যে মনে করেন কনস্ট আমার যে কন্টেইনারটা, ঠিক আছে, কন্টেইনারটা কি, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোন আইডি দিয়ে আমি পাওয়ার চেষ্টা করবো, এই আইডিটা দিয়ে। ঠিক আছে, ভেজিটেবলস। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি করব, আমি এইটার একটা ইনার এইচটিএমএল দিব, এই কন্টেইনার ডট ইনার এইচটিএমএল, মানে এটার ভিতরে কি এইচটিএমএলটা হবে। আচ্ছা, আপাতত খালি দিয়ে দিই, মানে এখানে কি হবে, এখানে মনে করেন খালি কিছু নাই। এখন আমি কি করব, একটা ফর লুপ চালাবো। ঠিক আছে, এটা মানে ফর লুপ বা ফর ইচ বিভিন্ন রকম লুপ আছে। এখানে হচ্ছে আমি একটা মানে এটা তো খালি দিলাম, এরপরে হচ্ছে আমি কি করব, এইটার ভিতরে মানে এই ইনার এইচটিএমএল এর ভিতরে ইনফরমেশনগুলো দেখাবো। তো এর জন্য কি করব, আমার এই যে মনে করেন ভেজিটেবলসগুলো আছে, ভেজিটেবলসগুলো আছে, এইটা ফর ইচ মানে প্রত্যেকটা, মানে যখন একবার এটাকে লুপ থ্রু করবে যাবে, এটা প্রিন্ট করবে গেল, আবার এটাকে যাবে লুপ থ্রু করে প্রিন্ট করবে, আবার এটা গেল, এভাবে করে প্রত্যেকটাকে প্রিন্ট করে করে তারপরে নিচে যাবে, এই আর কি। ঠিক আছে, ফর লুপ তো বুঝিনি, এটা তো বোঝানোর কিছু নেই। তো এখানে হচ্ছে ভেজিটেবলস আছে। ওকে, আচ্ছা, এইটার জন্য কি করবে ও, এইটার জন্য বেসিক্যালি আমি ধরে নিলাম একটা কনস্ট্যান্ট একটা করে প্যারাগ্রাফ প্রিন্ট দিব, বা একটা করে মনে করেন আমি H6 প্রিন্ট দিল জাস্ট, আরে এটা কি আসলো আবার, একটা করে ও হচ্ছে H6 প্রিন্ট দিল এমনি। আচ্ছা, H6 এমনি লিখে আমি ভুলে গেছি, ট্যাগ লিখে দিয়েছিলাম। একটা করে H6 প্রিন্ট দিল, যে আমি লিখলাম যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট H6। ঠিক আছে, একটা করে H6 মানে হেডিং 6 প্রিন্ট দিল। আচ্ছা, আর এইটারই না H6 না, আমি একটা প্যারাগ্রাফ দিই, তাহলে সব ইনফরমেশন দেখাইতে পারবো, যে এখানে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করলো, এবং এইখানে আমি দিলাম যে এই প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফ ডট ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএলটা কি হবে, এটা হচ্ছে যে আমি স্ট্রিং দিব। ঠিক আছে, এই স্ট্রিংটা দিব। আচ্ছা, এই স্ট্রিং এর ভিতরে আমি কি করব, যে মনে করেন ফার্স্টে হচ্ছে দিব যে আমাদের ভেজিটেবলটা সেটার নাম, কিভাবে করতে পারি, এটা হচ্ছে মনে করেন ভেজ ডট নেম, এইটার আমি দিয়ে দিলাম যে এইটার এর দাম
এটার দাম। আর এখানে হচ্ছে মনে করেন এটাকে আমি যদি একটু বোল্ড দেখাইতে চাই, তো নর্মালি যেভাবে লেখে বোল্ড করে এভাবে করে বোল্ড করলাম মনে করেন। এইটার দাম দাম কত? এটার দাম হচ্ছে আচ্ছা এটার দাম হচ্ছে, এটা হবে এরকম, এইটা পেজ ডট প্রাইস। ওকে। আচ্ছা এরপরে কি করব? এরপরে হচ্ছে আমরা আর কি আছে, আচ্ছা এটার পরিমাণটা লিখে দেই। এইটা এখানে লিখি, এবং আমার কাছে আছে এত কেজি। ঠিক আছে, আমার কাছে আছে এত কে, এটা হবে হচ্ছে মনে করেন ভেজ ডট কোয়ান্টিটি। ওকে। আচ্ছা এরপরে কি করতে হবে? এটার কাজ শেষ। এরপরে যদি আমি আর কিছু লিখতে চাই তাহলে এটা লিখবো, না হলে মনে করেন আর আপাতত কিছু নাই। এবার যদি আমাদের ইউআইতে এসে দেখি কি অবস্থা। আচ্ছা এখানে কাজ আছে আরো, তো এটা তো এভাবে লিখে দিলেই হইলো না, তাই না? তো এইটার জন্য হচ্ছে আমাদের উম, 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 মানে একটা ফাংশন তো লিখে দিলে একা কাজ করবে না, একে কল করতে হবে বেসিক্যালি। ঠিক আছে, তো কলই তো করি না, কল না করলে এটা আসবে কেমনে? লোড অল প্রোডাক্টস কল করলাম। এবার যদি এখন দেখেন এই অবস্থা আছে, আমি যদি রিফ্রেশ করি তাহলে এটা মঙ্গোডিবি কানেক্টেড হয়েছে। এটা আসা তো উচিত ছিল। আচ্ছা দাঁড়ান দেখতেছি। উম, 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 উম। মানে একটা সিলি মিস্টেক, এটা তো ক্রিয়েট করলেই হলো না আমাদের, তাই না? এটাকে তো অ্যাপেন্ড করতে হবে, তাই না? স্বাভাবিক। প্যারাগ্রাফ ক্রিয়েট করলে তো না, প্যারাগ্রাফে কন্টেনার ভিতরে অ্যাপেন্ড করতে হবে, তো এটা লাস্টে করলাম। অ্যান্ড লাস্টে হচ্ছে কন্টেইনার ডট অ্যাপেন্ড চাইল, মানে একদম বেসিক আর কি জাভা স্ক্রিপ্ট ডোমের খেলা, যেটা আর কি ভুলে গেছিলাম আমরা। সমস্যা নাই, তো এটা হচ্ছে আমরা প্যারাগ্রাফটাকে অ্যাপেন্ড করব। এইবার যদি একটা রিফ্রেশ করি দেখি কি অবস্থা, ডেটাবেস কে কানেক্টেড, হ্যাঁ ডেটাবেস কানেক্টেড। রিফ্রেশ করলে এইবার চলে আসে, দেখছেন? আচ্ছা এটাকে আমি একটা টেক্সটের কালারটা দিয়ে দিই হোয়াইট। এইটা ভেজিটেবল ইনার এইচটিএমএল, বা এখানেই দিয়ে দিই, এখানে যা কিছু আছে সব কিছুর কালার হোয়াইট। কালার হোয়াইট, তাহলে আর কষ্ট করা লাগবে না আমাদের। কোথায় জানি টেক্সট হোয়াইট লিখছিলাম, এই যে এখানে। এইটারও দরকার নেই। চাইলে এইটাকে, এই লেখাটাকেও বোল্ড করা যেতে পারে, এই যে সংখ্যাটা লেখা আছে, মনে করেন যেগুলো যেগুলো এত দাম হচ্ছে এত টাকা লিখে দিই। এন্ড লাস্টে সংখ্যাটাকে বোল্ড করে দিই আমরা। তো এই হচ্ছে অবস্থা। তার মানে এখন যদি এটাকে ক্রিয়েট করি, আরেকটা মনে করেন আমি জাস্ট টেস্ট উপলক্ষে একটা করি, টেস্ট 1000 সবজি সংখ্যা মনে করেন এখানে মনে দিলাম জাস্ট কিছু 56 সবজি তৈরি করলাম। এখানে আসি দেখছেন সাথে সাথে ক্রিয়েট হয়ে গেছে। কত ইন্টারেস্টিং একটা জিনিস। আচ্ছা এইটাকে হচ্ছে আমি এমটি না দিয়ে এটা এমওয়াই দিই, তাহলে হচ্ছে উপরে নিচে দুই পাশেই ও বাড়ায় ফেলবে। ও সরি। তাহলে এই হচ্ছে কাহিনী। আচ্ছা তাহলে এখন যদি মনে করেন আরেকটা বানাই, মনে করেন টেস্ট প্রাইস দিলাম, এখানেও সবজি সংখ্যা দিলাম দিলাম, সাথে সাথে ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? আচ্ছা তবে এখানে একটা ইস্যু আছে, মনে করেন এইভাবে যদি দিয়ে রাখলেন তখন মনে করেন মানুষ তো অনেক ক্রিয়েট করে রাখবে, এটা ক্রিয়েট করে রাখবে, এভাবে এভাবে করে দিয়ে খালি ক্রিয়েট করতেই থাকবে, তাই না? এটা তো একটা মানে ফিজিবল কিছু হইলো না যে খালি ক্রিয়েট করতেই আছে। আচ্ছা তো এটার জন্য কি করতে হবে? আমাদের একটা ডিলিট অপশন রাখতে হবে, তো এই জন্যই আসছে হচ্ছে আমাদের ক্লাডের ডিলিট।